বান্ধা মন মোর দিলু আউলিয়া চাংরা বন্ধুরে মনটা মোর দিলু আউলিয়া বান্ধা মন মোর দিলু আউলিয়া চাংরা বন্ধুরে মনটা মোর দিলু আউলিয়া
মনটা নিয়া করলো ছলো না ওরে কি করো মুই ভাবি না পাং মনটা বুঝা বুঝির না পাং কি করো মুই ভাবি না পাং মনটা বুঝা বুঝির না পাং কথা দিয়া কথা রাখলো না চাঙ্গা বন্ধু রে বান্ধা মন মুড় দিলু আউলিয়া বান্ধা মন মুড় দিলু আউলিয়া বান্ধা মন মুড় দিলু আউলিয়া চাঙ্গা বন্ধু রে মনটা মুড় দিলু আউলিয়া মনটা মুড় দিলু আউলিয়া মনে মনে কতই ভাবো চাইরো পাখি ছায়া দেখো সবাই আছে চোখে দেখো না ও বন্ধুরে মনে মনে কতই ভাবো চাইরো পাখি ছায়া দেখো সবাই আছে চোখে দেখো না ওরে কত রঙের কথা কয়া মনটা মুড়াউলি দিয়া কত রঙের কথা কয়া মনটা মুড়াউলি দিয়া শেষের কথা আগত ভাবলো না চাঙ্গা বন্ধু রে মনটা মুড় দিলু আউলিয়া মনটা মুড় দিলু আউলিয়া বান্ধা মন মুড় দিলু আউলিয়া চাঙ্গা বন্ধু রে মনটা মুড় দিলু আউলিয়া 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 এহে জীবনে নাই রে হে আশা কখন জীবন কখন হয় রে মরা। তো দেখবেন আজকাল যে যুগ পড়েছে ঘুমের মধ্যেই মানুষ মারা যাচ্ছে। এখনই কথা বললো, এখনই যে বাড়ি গিয়ে হয়তো এখানে এসে কথা বললো, বাড়ি গিয়ে নাই, মারা গেছে, শোনা যাচ্ছে। তো আসুন আমরা সবাই সদ্গুরু চরণ আশ্রয় করি, আমরা সবাই সৎ পথে চলি, এই শপথ বাক্য নেই, এ মনে অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা, আমাদের দিন চলা শুরু করি। তাহলে হয়তো সকলের সুখের জীবন যাপন আমরা করতে পারবো। তাই কি বলছে, কখন জীবন কখন হয় রে মরা, কখন জীবন
নিঃশ্বাসের কি বিশ্বাস আছে চলো যাই গুরুর কাছে সাহারে মোহ এই হবে আশা আরিও রে মানুষে দেহা এই জীবনে নাই রে আশা কখন জিও কখন হই রে মরা তো জয় জয় রাধা গোবিন্দ একবার প্রেমানন্দে হরি 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 বল। সাহারে মোহন ভবের মায়া পশ্চিমে ডুবিল বেলা বেলা ডুবিলে হইবে অন্ধ
চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বা চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, চ্যানেল ডিলিট বা ডিমনিটাইজ যাই হোক না কেন, অ্যাডসেন্সটি কিন্তু থেকে যায়। ধরুন কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, কিন্তু আপনি অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গেলে কিন্তু আপনার অ্যাডসেন্সটি দেখতে পারবেন এবং অ্যাডসেন্সে কত ডলার আছে সেগুলোও দেখতে পারবেন, কিন্তু চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। তেমনই যদি চ্যানেল ডিলিটও হয়ে যায় তবুও কিন্তু অ্যাডসেন্সটি থেকে যায়, অ্যাডসেন্স ডিলিট হয় না। এবার কথা হচ্ছে যে অ্যাডসেন্স যদি চ্যানেল ডিলিট হয়ে যায় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে পুরনো অ্যাডসেন্সে আবার কি কোনো নতুন চ্যানেল অ্যাড করা যাবে কি না? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুন্দর সুন্দর বাউল গান নিয়ে, পুরনো দিনের এবং কিছু নতুন শিল্পীদের সুন্দর সুন্দর বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান। এছাড়া আজকে আলোচনা করছিলাম একটি মেন বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেন এবং অনেকের মনে প্রশ্ন আছেন, অনেকে জিজ্ঞাসা করেন না, আবার অনেকে জিজ্ঞাসা করেন যে চ্যানেল যে কোনো সময় যে কোনো চ্যানেল ডিমনিটাইজ হতেই পারে। এইবার চ্যানেল যখন ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডসেন্সটি থেকে যায়। এইবার অনেকেই চিন্তা করে যে চ্যানেল যখন ডিমনিটাইজ হয়ে গেছে, আমি সেই চ্যানেলে কাজ করতে পারছি না, আমি তার থেকে একটি নতুন চ্যানেল ওপেন করি, তারপর সেই চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল নিয়ে কাজ করব। এইবার চ্যানেল মনিটাইজ করার পর যদি সেই যে অ্যাডসেন্সটি আছে ওই অ্যাডসেন্স নিয়ে কি কোনো কাজ করতে পারবে? মেন বিষয় হচ্ছে এই পুরনো অ্যাডসেন্স নিয়ে নতুন চ্যানেলে অ্যাড করা যাবে কি না। তাছাড়া আরও একটি বিষয় আছে যে 2026-এ প্রপারলিভাবে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন নিয়ে অনেকেই ভিডিও বানাতে বলেন যে 2026-এ ইউটিউবের যত কমিউনিটি গাইডলাইন আছে, একজন নতুন ইউটিউবার তিনি কিন্তু কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানেন না, যে কারণে কি হয় মাঝে মাঝে কিছু ভুল করে বলেন, সেই ভুলের জন্য তখন তাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে। আজকে এই 2026-এ একেবারে মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যা যা আছে A to Z সব নিয়ে আমি বিশ্লেষণ করব এবং আপনাদের কমিউনিটি গাইডলাইন কী কী আছে সেই নিয়ে জানাবো। কিন্তু তার আগে কথা হচ্ছে যে পুরনো অ্যাডসেন্স যে কোনো সময় যে কোনো চ্যানেল হয় ডিমনিটাইজ কিংবা ডিলিট হতে পারে। এবার ডিলিট হয়ে গেলে কিন্তু অ্যাডসেন্সটি থেকে যায়, অ্যাডসেন্সের কিন্তু কোনো ক্ষতি হয় না। এইবার আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন, অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করে আবার যে নয় পুরনো চ্যানেলে আর কাজ করবো না, পুরনো চ্যানেলে কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে, নতুন চ্যানেল করি আর সেই নতুন চ্যানেলে এই অ্যাডসেন্সটি অ্যাড করে দেবো। আপনি এই অ্যাডসেন্সটি অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি নতুন চ্যানেল যখন করছেন সেই চ্যানেলে আপনি পুরনো অ্যাডসেন্স অ্যাড করে আবার কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি আবার নতুন করে পুরনো অ্যাডসেন্সে যদি অ্যাড না করেন, দেখা গেল যখন নতুন চ্যানেল তৈরি করা হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, এবার আপনি চিন্তা করলেন যে না আমি পুরনো চ্যানেল না একটি নতুন নতুন আর একটি অ্যাডসেন্স করব। আপনি অ্যাপ্লাই করলেন, সঙ্গে সঙ্গে আপনার মনিটাইজ ক্যান্সেল হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে যে একজন ব্যক্তির দুটো অ্যাডসেন্স কোনোদিন হতে পারে না। তার মানে আপনার পুরনো একটি অ্যাডসেন্স আছে, আপনি আবার নতুন চ্যানেল মানে করেছেন, সেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনি পুরনো অ্যাডসেন্সটি এখনও ডিলিট করেননি বা কিছু করেননি, সেই অ্যাডসেন্সটি অ্যাডও করেননি। যখনই আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন চ্যানেল মনিটাইজেশনের জন্য, সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসবে, মানে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এবার কি করতে হবে? এবার অনেকে তো বুঝতে পারেন না
অনেকে ঘাবড়ে যান যে আমার চ্যানেল মনিটাইজ হলো না, কী কারণে? সেকেন্ড স্টেপ এরর চলে এসছে। এই সেকেন্ড স্টেপ এরর আসার এই একটি মাত্র কারণ, দেখবেন প্রচুর চ্যানেল যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে 50% চ্যানেলেরই সেকেন্ড স্টেপ এরর চলে আসে। এই সেকেন্ড স্টেপ এরর আসার একমাত্র একটাই কারণ, তার একটি আলাদা কোথাও না কোথাও আপনার একটি অ্যাডসেন্স আছে, যে অ্যাডসেন্সটি আপনি বুঝতে পারেননি যে আছে কি না, সেই অ্যাডসেন্সটিকে আপনার ডিলিট করতে হবে, আর না হলে ওই অ্যাডসেন্সটি আপনি অ্যাড করে দেবেন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আরেকটি কথা আছে, যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, আবার নতুন চ্যানেল করে তারপর পুরনো অ্যাডসেন্স অ্যাড করা যাবে কি না। চ্যানেল যদি কোনো কারণে আপনার ডিলিট হয়ে যায়, পুরনো অ্যাডসেন্স থেকে গেল, কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না। কেননা আপনি আবার নতুন করে যখন চ্যানেল তৈরি করবেন, হয় মনিটাইজের সময় অ্যাপ্লাই করবেন, তখন অসুবিধা হবে, চ্যানেল মনিটাইজ করবে না, আর নাহলে আপনার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। কিন্তু যদি চ্যানেল ডিমনিটাইজ হয় তাহলে অসুবিধা নেই, আপনি আবার চ্যানেল তৈরি করতে পারেন বা ওই চ্যানেলে আবার কাজ করতে পারেন, 3 মাস পর অ্যাপ্লাই করে চ্যানেলটিকে আবার মনিটাইজ করতে পারেন। আর যদি পুরনো চ্যানেলে কাজ করতে না চান, তাহলে আপনি আবার একটি নতুন চ্যানেল ওপেন করুন, তারপর সেই চ্যানেলে এই যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি অ্যাড করে দেবেন যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এইবার আসি 2026-এ কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইন একটি মারাত্মক ফ্যাক্টর ইউটিউবে, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবাররা তো ইউটিউবের নিয়ম কানুন কিছুই জানেন না। শুধু ইউটিউব কেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, আপনি প্রথম অবস্থায় সেই জায়গার নিয়ম কানুন আপনি কিছুই জানবেন না। যখন সেখানে যাবেন, যে কোনো চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি প্রথম অবস্থায় সেইখানের নিয়মকানুন আপনি কিছুই জানবেন না। ইউটিউবটাও তেমন, ইউটিউবের যে নিয়মকানুন আছে আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না। যখন ইউটিউব আপনি আসবেন, ইউটিউব চ্যানেল ওপেন করবেন, তারপর ইউটিউবে ভিডিও তৈরি করতে 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 ভিডিও দেখতে দেখতে মোটামুটি আপনি শিখে যাবেন। এই শিখতে গেলে ইউটিউবের ভিডিও দেখতে হয়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক যারা টেক চ্যানেল তৈরি করে তারা অনেক রকম ভিডিও তৈরি করে, তাদের ভিডিও দেখে দেখে তারপর শিখতে হয় যে নতুন কি আপডেট আসলো, ইউটিউবের কি নিয়ম কানুন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। প্রথমত কমিউনিটি গাইডলাইন কি, ইউটিউবের যে রুলস আছে সেই রুলস যদি ব্রেক করেন তখন ইউটিউব প্রথম অবস্থায় একটি ওয়ার্নিং দেয়। আগে ওয়ার্নিং দিত না, আগে সরাসরি স্ট্রাইক দিত। তাই ইউটিউব চিন্তা করলো যে প্রথম অবস্থায় সবার ভুল হতেই পারে, কেননা এই নিয়ম অনেকেই জানেন না, যে কারণে ইউটিউব এখন বর্তমানে ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দেওয়ার পর তাও যদি ভুল হয়, পরপর 3টি ভুল হলে, মানে 3টি স্ট্রাইক আসলে তারপর সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। 90 দিনের মধ্যে যদি পরপর 3টি স্ট্রাইক আসে তাহলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। এইবার স্ট্রাইক আসে কেন, কি কমিউনিটি গাইডলাইন আছে? কমিউনিটি গাইডলাইন মানে ভিডিও তৈরি করা নিয়ে। ইউটিউবে তো মেন হচ্ছে ভিডিও, এই যে আমরা ভিডিও তৈরি করছি। এইবার এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো তৈরি করা ইউটিউবে নিষেধ। তেমন ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হবে, তখনই ভায়োলেন্স হবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। যার মধ্যে কি ব্যাপার আছে, প্রথমত একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চাইল্ড নিয়ে। বাচ্চাদের নিয়ে অনেকে ভিডিও তৈরি করেন, প্রবলেম নেই, কিন্তু চাইল্ড নিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওর মধ্যে যদি ডেঞ্জারাস কিছু থাকে, দেখা গেল ভয়ের কিছু আছে, কিংবা বাচ্চাদের স্বাস্থ্যকরে ক্ষতিকারক কিছু আছে, তেমন যদি কিছু দেখান এবং ভয়ে কিছু দেখান, কিছু ডেঞ্জারাস কিছু খেলা দেখান, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইন আসবে। অনেক সময় কি হয়,
3টে কমিউনিটি গাইডলাইনও লাগে না। আপনি এমন ধরনের একটি ভিডিও তৈরি করলেন, ওই একটি ভিডিওর জন্যই আপনার চ্যানেল সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যেতে পারে। কোনো রকম ওয়ার্নিংও দেবে না, কোনো স্ট্রাইকও দেবে না, যদি তেমন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তৈরি করে থাকেন। এই গেল। তাছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ব্যাপার আছে। আবার আরেকটি ভিডিও আছে, যে ভিডিওটি দেখা গেল কারো অনুমতি ছাড়া কারো সম্বন্ধে আপনি কিছু বলছেন, কোনো সেলিব্রিটি সম্বন্ধে আপনি কোনো একটি কমেন্টস করলেন, কিন্তু দেখা গেল সেই সেলিব্রিটি তেমন কিছু করেননি, কোনো একটি ব্যাপার নিয়ে আপনি তার নামে বদনাম করলেন, এই ধরনের ভিডিও। আবার আরেক ধরনের ভিডিও আছে, যে কোনো অ্যাপ ডাউনলোড করা, যে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সেগুলো ডাউনলোড কী করে করতে হয় আপনি দেখালেন। প্লে স্টোরে যেসব অ্যাপ আছে সেই অ্যাপ আপনি ডাউনলোড করে দেখাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই, সেই ধরনের অ্যাপ যে কী করে ডাউনলোড করতে হয়, আপনি যদি সেই ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই বিষয়ে গেল। আরও চাইল্ডের ব্যাপারে বললাম, ভায়োলেন্সের ব্যাপারে বললাম। এবার অনেকে বিভিন্ন রকম নিউজ চ্যানেলগুলো দেখায়, ধরুন কোথায় বোম ব্লাস্ট হলো, কোনো গন্ডগোল হলো, সেই সব সিন আপনি কোনো মারকাট কিছু দেখালেন, রক্তপাত দেখালেন, এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। যখন কোনো মারকাট দেখাবেন কিংবা কোনো ভায়োলেন্স কিছু দেখাবেন বা রক্ত কিছু দেখাবেন, সেই জায়গাটা ব্লার করে দিতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তাছাড়া ধরুন থাম্বনেল, আপনি একটি খুব সুন্দর থাম্বনেল তৈরি করলেন, খুব উত্তেজক থাম্বনেল, অথচ আপনার ভিডিওতে সেই সব কিছু নেই। আপনি ভিউজ বাড়ানোর জন্য একটি থাম্বনেল তৈরি করলেন, সেই থাম্বনেল যা আছে, কিন্তু ভিডিওতে সেই সব কিছুই নেই, ভিডিওটি সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তাহলে আপনার স্ট্রাইক চলে আসবে। তাই যখনই ভিডিও তৈরি করতে হবে, আগে দেখতে হবে এই ভিডিওটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সঠিকভাবে পালন করা হয়েছে কিনা। এইবার এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি কি করে বুঝবেন? আমি তো প্রথমেই বললাম, এই কারণে যে ইউটিউবে যেসব টিউটোরিয়ালগুলো আছে, যারা টেক চ্যানেল করে তাদের ভিডিওগুলো দেখতে হয়, দেখে দেখে আপনি শিখে যাবেন। আমি যখন প্রথম ইউটিউবে আসি, আমি একজন ইউটিউবারকে দেখলাম, তিনি একটি অ্যাপ কী করে ডাউনলোড করতে সেটা দেখিয়েছেন। সেই অ্যাপটি আমাদের ভিডিওতে এডিট করার জন্য কাজে লাগে, খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ, কিন্তু প্লে স্টোরে নেই। আমি দেখলাম এত বড় একজন ইউটিউবার, সে যদি দেখাতে পারে, তার কোনো প্রবলেম হয়নি, তাহলে আমিও দেখাতে পারি। আমি সেই ভিডিওটিও করলাম, 1 মাস 2 মাস কোনো প্রবলেম নেই, কিছু হয়নি, ঠিকই আছে। কিন্তু 1 বছর পর সেই ভিডিওটি ইউটিউব ডিলিট করে দিল এবং আমার একটি স্ট্রাইক দিয়ে দিল। 1 বছর পর। কিন্তু এখন বর্তমানে 1 বছর লাগে না, তখন তো হিউম্যান দ্বারা চ্যানেল চেক করা হতো। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি চ্যানেল আছে, ইউটিউব যে টিম আছে, সেই টিম যদি চেক করে, 1 কোটি 2 কোটি চ্যানেল যদি থাকে, চেক করতে সারা জীবন লেগে যাবে। যে কারণে অনেকে না ভুল করেও পার পেয়ে যায়। অনেকেই বলে যে ওই চ্যানেল এইসব ধরনের ভিডিও করেছে, তাদের তো কোনো ক্ষতি হয়নি, তাহলে আমাদের কেন ক্ষতি হলো? এই হচ্ছে কথা, তাদেরটা ধরা পড়েনি। কিন্তু এখন এই 2026-এ ইউটিউব সব কিছুই এআইয়ের মাধ্যমে করছে। চ্যানেল চেক করা হোক, যাবতীয় সব কিছু এআইয়ের মাধ্যমে। এতে কি হয়, কয়েক মিনিটের মধ্যে একটি চ্যানেল চেক করা হয়ে যায়। তাই আপনি যদি কোনো ভুল করে থাকেন, একদিনের মধ্যে আপনার স্ট্রাইক চলে আসবে। আজকে একটি ভিডিও তৈরি করলেন, দেখা গেল কালকেই আপনার স্ট্রাইক চলে আসলো। কেননা এআই দিয়ে যখন চেক করা হয়, তখন তো আর সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে চ্যানেল চেক হয়ে যায়।
নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু নতুন শিল্পীর কণ্ঠে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর গানগুলো শুনে সত্যিকারই আপনাদের ভালো লাগবে, শুনুন। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে। যে কোনো চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতেই পারে বা চ্যানেল ডিলিট হতেই পারে। এটি একটি ইউটিউবের একটি অংশ, এরকম হতে থাকে। প্রতিদিন প্রচুর চ্যানেল ডিলিট হয় বা প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হলে কি হবে, চ্যানেলের যে অ্যাডসেন্সটি আছে, চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, নন মনিটাইজ চ্যানেলের কথা বলছি না, আমি মনিটাইজ চ্যানেলের কথা বলছি। যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে তার অ্যাডসেন্স থাকবে, কেননা অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ইনকাম হয়, টাকা আসে, তাহলে অ্যাডসেন্স আছে। এইবার যদি চ্যানেল ডিলিট হয়ে যায় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, অ্যাডসেন্সটি কিন্তু কোনো ক্ষতি হয় না, অ্যাডসেন্স যেমন ছিল তেমনই থাকে। এবার অনেকের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, ডিমনিটাইজ হয়ে গেলে আবার নতুন করে শুরু করতে হয়, ওয়াচ টাইম আবার পূরণ করতে হয়। এই কারণে অনেকে আর সহজে পারেন না। আবার অনেকে চিন্তা করেন, ধর ওই পুরোনো চ্যানেলটিতে ভালো ভিউজ আসছে না, ওই চ্যানেলটি বাদ দিয়ে দেয়, আমি আবার একটি নতুন চ্যানেল তৈরি করব, নতুন চ্যানেল তৈরি করে তারপর সেই চ্যানেল নিয়ে কাজ করব। এবার কথা হচ্ছে, নতুন চ্যানেল যদি তৈরি করা হয়, আবার যদি অ্যাপ্লাই করা হয় মনিটাইজেশনের জন্য, তাহলে পুরনো যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্স নিয়ে কি কাজ করতে পারবো, এই জিজ্ঞাসা অনেক নতুন ইউটিউবারের থাকে। আর এটা একটি খুবই কমন বিষয়। তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি যে চ্যানেল ডিলিট হয়ে গেলে বা ডিমনিটাইজ হয়ে গেলে যে অ্যাডসেন্স থাকে, সেই অ্যাডসেন্স নিয়ে কি আবার কাজ করা যাবে। আপনি আবার যদি একটি নতুন চ্যানেল তৈরি করেন, চ্যানেলটি মনিটাইজ করার সময় আপনি পুরনো অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনি নতুন চ্যানেল করতেও পারবেন না নতুন অ্যাডসেন্স, কেননা একজন ব্যক্তি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারবে না। হয় আপনার পুরনো অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে পার্মানেন্টলি ভাবে, তাহলে আপনি নতুন একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। আর দেখা গেল আপনি ভুল করলেন, যে পুরনো যে অ্যাডসেন্সটি আছে ওটা ডিলিট করলেন না, গায়ে লাগালেন না, আপনি জানেন না, আপনি নতুন করে আবার একটি চ্যানেল তৈরি করলেন, তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন। এইবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন করলেন, তখনই আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যাবে, সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসবে। এইবার আপনি তো অ্যাপ্লাই করলেন, আপনি দেখছেন কোনো মতেই হচ্ছে না, সেকেন্ড স্টেপে এরর আসছে বারেবার, আপনি বুঝতেও পারছেন না কেন এরর আসছে, আর বোঝাও যায় না, তখন আপনি ঘাবড়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। আর সবসময়ের জন্য একটি কথা মনে রাখবেন, সেকেন্ড স্টেপ এরর আসা মানেই আপনার আগে একটি কোনো অ্যাডসেন্স আছে। অনেকেরই এই সমস্যা হয়েছে, আমার কাছে অনেকে এসেছিল, আমি তাদের একটি সাজেশন করেছিলাম যে আপনি এক কাজ করুন, নতুন একটি সিম নিন, নতুন মোবাইল করুন, সেই মোবাইলে আপনার চ্যানেলটি লগ ইন করুন এবং নতুন সিম নিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন। তারপর সেকেন্ড স্টেপে যখন এরর এসছে, ওইখানে গিয়ে আপনি অ্যাডসেন্সের জন্য একটি নতুন জিমেল দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। এই ক্ষেত্রেও তাই, আপনার যদি আগের কোনো অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে এক কাজ করতে হবে, আপনার নতুন একটি জিমেল তৈরি করতে হবে। যে ফোনটি আছে সেই ফোন দিয়ে কিন্তু হবে না, এইটুকু বুঝে যাবে আপনি সেই ব্যক্তি। আপনার অন্য কোনো ফোন কিংবা অন্য কোনো ফোনে নতুন একটি জিমেল তৈরি করে তারপর আপনি অ্যাপ্লাই করুন, নতুন নাম দিয়ে। আগে যে নাম ছিল সেই নামও দেবেন না। আর এক কাজ করতে পারেন, পুরনো অ্যাডসেন্সটিও অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই সব গানগুলো আপলোড করব। আর ইনবক্সে যদি আসতে চান, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, ইউটিউবে যারা নতুন ইউটিউবার আছেন তাদের সমস্যা কিছু না কিছু হয়। একজন ইউটিউবার যখন প্রথম আসে
তখন কিন্তু সে সব কিছু বোঝে না। যেমন আমিও ইউটিউবে যখন প্রথম এসেছিলাম, আমিও ইউটিউবের অনেক কিছু জানতাম না, এখনও সব কিছু জানি না। তাই যদি কোনো প্রয়োজন পড়ে, এরকম অনেক ছোট ছোট ইউটিউবাররা সবসময়ের জন্য আমার কাছে আসে, ইনবক্সে আসেন, কথা হয়। আমি অনেকেরই সমস্যা সমাধান করার যতটা সম্ভব হেল্প করি। তাই আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি সেই প্রবলেম সলভ করতে পারছেন না, আপনি অবশ্যই ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। অনেক ইউটিউবার আছেন, নতুন নতুন ইউটিউবার, যারা আমার ইনবক্সে আসেন, কিন্তু তারা কেউ আমার ভিডিও দেখেন না, সাবস্ক্রাইবও করেন না। তবু আমি কিন্তু তাদের সাহায্য করার চেষ্টা করি যতটা পারি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর কমেন্টস করুন। যে কোনো সমস্যা হোক অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবার আসি 2026-এ কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইন একটি মারাত্মক ফ্যাক্টর ইউটিউবে, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার। নতুন ইউটিউবাররা তো ইউটিউবের নিয়ম কানুন কিছুই জানেন না। শুধু ইউটিউব কেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, আপনি প্রথম অবস্থায় সেই জায়গার নিয়মকানুন আপনি কিছুই জানবেন না। যখন সেখানে যাবেন, যে কোনো চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি প্রথম অবস্থায় সেইখানের নিয়মকানুন আপনি কিছুই জানবেন না। ইউটিউবটাও তেমন, ইউটিউবের যে নিয়মকানুন আছে আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না। যখন ইউটিউব আপনি আসবেন, ইউটিউব চ্যানেল ওপেন করবেন, তারপর ইউটিউবে ভিডিও তৈরি করতে 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 ভিডিও দেখতে দেখতে মোটামুটি আপনি শিখে যাবেন। এই শিখতে গেলে ইউটিউবের ভিডিও দেখতে হয়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক যারা টেক চ্যানেল তৈরি করে তারা অনেক রকম ভিডিও তৈরি করে। তাদের ভিডিও দেখে দেখে তারপর শিখতে হয় যে নতুন কি আপডেট আসলো, ইউটিউবের কি নিয়ম কানুন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। প্রথমত কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন কি, ইউটিউবের যে রুলস আছে সেই রুলস যদি ব্রেক করেন তখন ইউটিউব প্রথম অবস্থায় একটি ওয়ার্নিং দেয়। আগে ওয়ার্নিং দিত না, আগে সরাসরি স্ট্রাইক দিত। তাই ইউটিউব চিন্তা করলো যে প্রথম অবস্থায় সবার ভুল হতেই পারে, কেননা এই নিয়ম অনেকেই জানেন না, যে কারণে ইউটিউব এখন বর্তমানে ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দেওয়ার পর তাও যদি ভুল হয়, পরপর 3টি ভুল হলে, মানে 3টি স্ট্রাইক আসলে তারপর সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। 90 দিনের মধ্যে যদি পরপর 3টি স্ট্রাইক আসে তাহলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়। এইবার স্ট্রাইক আসে কেন, কি কমিউনিটি গাইডলাইন আছে? কমিউনিটি গাইডলাইন মানে ভিডিও তৈরি করা নিয়ে। ইউটিউবে তো মেন হচ্ছে ভিডিও, এই যে আমরা ভিডিও তৈরি করছি। এইবার এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো তৈরি করা ইউটিউবে নিষেধ। তেমন ভিডিও যদি তৈরি করেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা হবে, তখনই ভায়োলেন্স হবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। যার মধ্যে কি ব্যাপার আছে, প্রথমত একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চাইল্ড নিয়ে। বাচ্চাদের নিয়ে অনেকে ভিডিও তৈরি করেন, প্রবলেম নেই, কিন্তু চাইল্ড নিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওর মধ্যে যদি ডেঞ্জারাস কিছু থাকে, দেখা গেল ভয়ের কিছু আছে, কিংবা বাচ্চাদের স্বাস্থ্যকরে ক্ষতিকারক কিছু আছে, তেমন যদি কিছু দেখান এবং ভয়ে কিছু দেখান, কিছু ডেঞ্জারাস কিছু খেলা দেখান, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইন আসবে। অনেক সময় কি হয়, 3টে কমিউনিটি গাইডলাইনও লাগে না, আপনি এমন ধরনের একটি ভিডিও তৈরি করলেন, ওই একটি ভিডিওর জন্যই আপনার চ্যানেল সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যেতে পারে। কোনো রকম ওয়ার্নিংও দেবে না, কোনো স্ট্রাইকও দেবে না, যদি তেমন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তৈরি করে থাকেন। এই গেল। তাছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ব্যাপার আছে। আবার আরেকটি ভিডিও আছে, যে ভিডিওটি দেখা গেল কারো অনুমতি ছাড়া কারো সম্বন্ধে আপনি কিছু বলছেন, কোনো সেলিব্রিটি সম্বন্ধে আপনি কোনো একটি কমেন্টস করলেন, কিন্তু দেখা গেল সেই সেলিব্রিটি তেমন কিছু করেননি,
কোনো একটি ব্যাপার নিয়ে আপনি তার নামে বদনাম করলেন, এই ধরনের ভিডিও। আবার আরেক ধরনের ভিডিও আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করা, যে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সেগুলো ডাউনলোড কী করে করতে হয় আপনি দেখালেন। প্লে স্টোরে যেসব অ্যাপ আছে সেই অ্যাপ আপনি ডাউনলোড করা দেখাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই সেই ধরনের অ্যাপ যে কী করে ডাউনলোড করতে হয় আপনি যদি সেই ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এই বিষয়ে গেল। আরও চাইল্ডের ব্যাপারে বললাম, মানে ভায়োলেন্সের ব্যাপারে বললাম। এবার অনেকে বিভিন্ন রকম মানে নিউজ চ্যানেলগুলো দেখায়, ধরুন কোথায় বোম ব্লাস্ট হলো, কোনো গন্ডগোল হলো, সেই সব সিন আপনি কোনো মারকাট কিছু দেখালেন, রক্তপাত দেখালেন, এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। যখন কোনো মার্কার দেখাবেন কিংবা কোনো ভায়োলেন্স কিছু দেখাবেন বা রক্ত কিছু দেখাবেন, সেই জায়গাটা ব্লার করে দিতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তাছাড়া ধরুন থাম্বনেল, আপনি একটি খুব সুন্দর থাম্বনেল তৈরি করলেন, খুব উত্তেজক থাম্বনেল, অথচ আপনার ভিডিওতে সেই সব কিছু নেই। আপনি ভিউজ বাড়ানোর জন্য একটি থাম্বনেল তৈরি করলেন, সেই থাম্বনেল মানে যা আছে কিন্তু ভিডিওতে সেই সব কিছুই নেই, ভিডিওটি সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, তাহলে আপনার স্ট্রাইক চলে আসবে। তাই যখনই ভিডিও তৈরি করতে হবে আগে দেখতে হবে এই ভিডিওটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানে সঠিকভাবে পালন করা হয়েছে কিনা। এইবার এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি কি করে বুঝবেন? আমি তো প্রথমেই বললাম, এই কারণে যে ইউটিউবে যেসব টিউটোরিয়ালগুলো আছে, যারা টেক চ্যানেল করে তাদের ভিডিওগুলো দেখতে হয়, দেখে দেখে আপনি শিখে যাবেন। আমি যখন প্রথম ইউটিউবে আসি, আমি একজন ইউটিউবারকে দেখলাম, তিনি একটি অ্যাপ কী করে ডাউনলোড করতে সেটা দেখিয়েছেন। সেই অ্যাপটি আমাদের ভিডিওতে এডিট করবার জন্য কাজে লাগে, খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ, কিন্তু প্লে স্টোরে নেই। আমি দেখলাম এত বড় একজন ইউটিউবার, সে যদি দেখাতে পারে, তার কোনো প্রবলেম হয়নি, তাহলে আমিও দেখাতে পারি। আমি সেই ভিডিওটিও করলাম, 1 মাস 2 মাস কোনো প্রবলেম নেই, কিছু হয়নি, ঠিকই আছে। কিন্তু 1 বছর পর সেই ভিডিওটি ইউটিউব ডিলিট করে দিল এবং আমার একটি স্ট্রাইক দিয়ে দিল। 1 বছর পর। কিন্তু এখন বর্তমানে 1 বছর লাগে না, তখন তো হিউম্যান দ্বারা চ্যানেল চেক করা হতো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি চ্যানেল আছে। ইউটিউব যে টিম আছে সেই টিম যদি চেক করে, 1 কোটি 2 কোটি চ্যানেল যদি থাকে, চেক করতে সারা জীবন লেগে যাবে, যে কারণে অনেকে না ভুল করেও পার পেয়ে যায়। অনেকেই বলে যে ওই চ্যানেল এইসব ধরনের ভিডিও করেছে, তাদের তো কোনো ক্ষতি হয়নি, তাহলে আমাদের কেন ক্ষতি হলো? এই হচ্ছে কথা, তাদেরটা ধরা পড়েনি। কিন্তু এখন এই 2026-এ ইউটিউব সব কিছুই এআইয়ের মাধ্যমে করছে। চ্যানেল চেক করা হোক, যাবতীয় সব কিছু এআইয়ের মাধ্যমে। এতে কি হয়, কয়েক মিনিটের মধ্যে একটি চ্যানেল চেক করা হয়ে যায়। তাই আপনি যদি কোনো ভুল করে থাকেন, 1 দিনের মধ্যে আপনার স্ট্রাইক চলে আসবে। আজকে একটি ভিডিও তৈরি করলেন, দেখা গেল কালকেই আপনার স্ট্রাইক চলে আসলো। কেননা এআই দিয়ে যখন চেক করা হয় তখন তো আর সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে চ্যানেল চেক হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু নতুন শিল্পীর কণ্ঠে কিছু মানে বাউল গান আছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর গানগুলো শুনে সত্যিকারই আপনাদের ভালো লাগবে, শুনুন। তাছাড়া আজকে আলোচনা করছিলাম যে ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে। যে কোনো চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতেই পারে বা চ্যানেল ডিলিট হতেই পারে।
এটি একটি ইউটিউবের একটি অংশ, এরকম হতে থাকে। প্রতিদিন প্রচুর চ্যানেল ডিলিট হয় বা প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হলে কি হবে, চ্যানেলের যে অ্যাডসেন্সটি আছে, মানে চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, নন মনিটাইজ চ্যানেলের কথা বলছি না, আমি মনিটাইজ চ্যানেলের কথা বলছি। যদি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে তার অ্যাডসেন্স থাকবে, কেননা অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ইনকাম হয়, টাকা আসে, তাহলে অ্যাডসেন্স আছে। এইবার যদি চ্যানেল ডিলিট হয়ে যায় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, অ্যাডসেন্সটি কিন্তু কোনো ক্ষতি হয় না, অ্যাডসেন্স যেমন ছিল তেমনই থাকে। এবার অনেকের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, ডিমনিটাইজ হয়ে গেলে আবার নতুন করে শুরু করতে হয়, ওয়াচ টাইম আবার মানে পূরণ করতে হয়। এই কারণে অনেকে আর সহজে পারেন না। আপনারা অনেকে চিন্তা করেন, ধর ওই পুরোনো চ্যানেলটিতে ভালো ভিউজ আসছে না, ওই চ্যানেলটি বাদ দিয়ে দেয়, আমি আবার একটি নতুন চ্যানেল তৈরি করব, নতুন চ্যানেল তৈরি করে তারপর সেই চ্যানেল নিয়ে কাজ করব। এবার কথা হচ্ছে, নতুন চ্যানেল যদি তৈরি করা হয়, আবার যদি অ্যাপ্লাই করা হয় মনিটাইজেশনের জন্য, তাহলে পুরনো যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্স নিয়ে কি কাজ করতে পারবো, এই জিজ্ঞাসা অনেক নতুন ইউটিউবারের থাকে। আর এটা একটি খুবই মানে কমন বিষয়। তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি যে চ্যানেল ডিলিট হয়ে গেলে বা ডিমনিটাইজ হয়ে গেলে যে অ্যাডসেন্স থাকে, সেই অ্যাডসেন্স নিয়ে কি আবার কাজ করা যাবে। আপনি আবার যদি একটি নতুন চ্যানেল তৈরি করেন, চ্যানেলটি মনিটাইজ করার সময় আপনি পুরনো অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনি নতুন চ্যানেল করতেও পারবেন না নতুন অ্যাডসেন্স, কেননা একজন ব্যক্তি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারবে না। হয় আপনার পুরনো অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে পার্মানেন্টলিভাবে, তাহলে আপনি নতুন একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। আর দেখা গেল আপনি ভুল করলেন, যে পুরনো যে অ্যাডসেন্সটি আছে ওটা ডিলিট করলেন না, গায়ে লাগালেন না, আপনি জানেন না, আপনি নতুন করে আবার একটি চ্যানেল তৈরি করলেন, তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন। এইবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন করলেন, তখনই আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যাবে, সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসবে। এইবার আপনি তো অ্যাপ্লাই করলেন, আপনি দেখছেন কোনো মতেই হচ্ছে না, সেকেন্ড স্টেপে এরর আসছে বারেবার, আপনি বুঝতেও পারছেন না কেন এরর আসছে, আর বোঝাও যায় না, তখন আপনি ঘাবড়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। আর সবসময়ের জন্য একটি কথা মনে রাখবেন, সেকেন্ড স্টেপ এরর আসা মানেই আপনার আগে একটি কোনো অ্যাডসেন্স আছে। অনেকেরই এই সমস্যা হয়েছে, আমার কাছে অনেকে এসেছিল, আমি তাদের একটি সাজেশন করেছিলাম যে আপনি এক কাজ করুন, নতুন একটি সিম নিন, নতুন মোবাইল করুন, সেই মোবাইলে আপনার চ্যানেলটি লগ ইন করুন এবং নতুন সিম নিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন। তারপর সেকেন্ড স্টেপে যখন মানে এরর এসছে, ওইখানে গিয়ে আপনি অ্যাডসেন্সের জন্য একটি নতুন জিমেল দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। এই ক্ষেত্রেও তাই, আপনার যদি আগের কোনো অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে এক কাজ করতে হবে, আপনার নতুন একটি জিমেল তৈরি করতে হবে। যে ফোনটি আছে সেই ফোন দিয়ে কিন্তু হবে না, এইটুকু বুঝে যাবে আপনি সেই ব্যক্তি। আপনার অন্য কোনো ফোন কিংবা অন্য কোনো ফোনে নতুন একটি জিমেল তৈরি করে তারপর আপনি অ্যাপ্লাই করুন, নতুন নাম দিয়ে, আগে যে নাম ছিল সেই নামও দেবেন না। আর এক কাজ করতে পারেন, পুরনো অ্যাডসেন্সটিও অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই সব গানগুলো আপলোড করব। আর ইনবক্সে যদি আসতে চান, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, ইউটিউবে যারা নতুন ইউটিউবার আছেন তাদের সমস্যা কিছু না কিছু হয়। একজন ইউটিউবার যখন প্রথম আসে তখন কিন্তু সে সব কিছু বোঝে না। যেমন আমিও ইউটিউবে যখন প্রথম এসেছিলাম, আমিও ইউটিউবের অনেক কিছু জানতাম না, এখনও সব কিছু জানি না। তাই যদি কোনো প্রয়োজন পড়ে, এরকম অনেক ছোট ছোট ইউটিউবাররা সবসময়ের জন্য আমার কাছে আসে, ইনবক্সে আসেন, কথা হয়। আমি অনেকেরই সমস্যার সমাধান করে যতটা সম্ভব হেল্প করি। তাই আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি সেই প্রবলেম সলভ করতে পারছেন না, আপনি অবশ্যই ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন,
আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। অনেক ইউটিউবার আছেন, নতুন নতুন ইউটিউবার, যারা আমার ইনবক্সে আসেন কিন্তু তারা কেউ আমার ভিডিও দেখেন না, সাবস্ক্রাইবও করেন না। তবু আমি কিন্তু তাদের সাহায্য করার চেষ্টা করি যতটা পারি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর কমেন্টস করুন। যে কোনো সমস্যা হোক অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।